আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার মোমোস খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল, তাই আমি বাসায় বানিয়ে নিলাম। প্রথমে এখানে আটা তেল দিয়ে একটু মিক্সড আপ করে নিচ্ছি আটার ডোটা বানানোর জন্য। তারপর আস্তে আস্তে একটু পানি দিচ্ছি, পানি দিয়ে মিশিয়ে আমি রেডি করতেছি। আটার ডোটা তৈরি হয়ে গেছে, পরে এটা আমি একটু তেল দিয়ে সাইডে রেখে দিব। এখন এই মোমোসের ভিতরের অংশটা রেডি করার জন্য আমি প্রথমে বাঁধাকপি নিয়ে নিছি একটু। এটা আমি একদম কুচি 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 করে গ্রেট করে নিব, একদম কুচি কুচি করে। এটা যত একদম ছোট ছোট করে নেওয়া যায় ততই মজা লাগবে। অ্যান্ড দেন আমি একটু পেঁয়াজ কুচি করে নিলাম এখানে। তারপরে যে গাজর একটু কুচি করে নিচ্ছি, দেন একটু ক্যাপসিকামও দিচ্ছি আমি সাথে। ক্যাপসিকামটা আমি ছুরি দিয়ে কাটলাম, কজ ওটা কুচি করতে গেলে অতটা সুন্দর হতো না আর খেতে ভালোও লাগতো না, একদম বাটা মশলার মতো হয়ে যেত। তারপর কিছু কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আমি ছুরি দিয়ে। কাঁচামরিচগুলো একসাথে তুলে রেখে দিলাম। তারপর একটু ফুলকপিও দিচ্ছি, শীতের মৌসুম চলে আসছে, বাঁধাকপি ফুলকপি না হলে যেন শীত মনেই হয় না, তাই একটু ফুলকপিও দিচ্ছি আমি। তারপর মাংসগুলো একদম কুচি কুচি করে নিব। মুরগির যে বুকের পিসটা আছে আমি সেই অংশটুকু নিচ্ছি শুধু, যেন কোনো হাড্ডি না থাকে। জাস্ট একদম কিমার মতো করে কেটে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। একদম কুচি কুচি যত করা যায়, একদম এগুলোকে ভর্তা বানানোর মতো অবস্থা করে ফেলতেছি আমি কুচি কুচি করে। তারপর বাকি যে সবজিগুলো আমি আগে কুচি করে রাখছিলাম এগুলোর সাথে মিশিয়ে নিতেছি। দেন কিছু মশলা অ্যাড করবো এটার সাথে আমি, যেন একটু মজা হয়। তারপর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিছি, তারপর লবণ, সাথে টেস্টিং সল্ট, আর এখন দিব গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলো মিক্সড করে তারপর কড়াইতে বসাই দিব। কড়াইতে প্রথমে একটু তেল দিব, তারপর এখন আমি যে বাটিতে আগে থেকে সব মিক্সড করে রাখছিলাম এই জিনিসগুলো দিয়ে দিব। তারপর একটা খুন্তি দিয়ে জাস্ট নাড়াচাড়া করবো একটুক্ষণ। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, দেন এখন পুরোটা বানানো শেষ। দেন আমি মোমোসটাও বানিয়ে নিলাম। হ্যাঁ, ওইটা আমি অফ ক্যামেরা বানাইছি। দেন এখন স্টিম করার পর আমি খাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।